যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ। কেন যে আমার নানা ডন হইতে গেছিল, এখন আমার আম্মু তার মতো কথায় কথায় আব্বু আর আমাকে নানার ভয় দেখায়। অবশ্য আমি আর বাবা নানার থেকে আম্মুকে বেশি ভয় পাই। ধুর, কোথায় কি হলো? স্বপ্ন দেখেছিলাম বড় গায়ক হব, চারিদিকে আমার ফ্যান থাকবে, কিন্তু আম্মু কি করলো? বিয়ে দিয়ে আমাকে আব্বুর মতো চাকর বানিয়ে রাখবে। না, এটা কি করে হয়? আমিও দেখাবো সবাইকে কি করব ভাবতেছি, আর বাবা চলে আসলো। বাবা, আমি এই বিয়ে করব না, আম্মুকে একটু বোঝাও না। তোর আম্মু কেমন তুই তো জানিসই, আমার কোনো কথা কি শুনেও? তাহলে বলো আমি কি করব? আমি একটা মেয়েকে জানি না চিনি না, তাকে বিয়ে করে ফেলবো? বাবা রে, এছাড়াও তো কোনো উপায় নাই। তোর নানাকে তো চিনিস, তোর আম্মু যদি একবার বলে তোর নানারে যে তুই বিয়ে করবি না, তখন তো জোর করে বিয়ে দিয়ে দিবে, তখন তো কিছু করার থাকবে না। তাহলে আমি কি করব বলো? আম্মু যদি এখন আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার লাইফ, আমার স্বপ্ন সব ভেঙে যাবে। আমি আজকে রংপুরে একটা টিকিট কেটে রাখবো, রাতে যখন ঘুমিয়ে পড়বে তোর আম্মু, তখন তুই পালিয়ে যাবি বাসা থেকে। কি বলছো? নিজের বাসা থেকে কেন পালাবো আমি? তাহলে বাসায় বসে থাক আর ওই মেয়ের সাথে বিয়ে করে ফেল। পালিয়ে গেলে তো আম্মু কষ্ট পাবে। না পালালে আমি কষ্ট পাবো। আমি তো তোর আম্মুর গোলাম, কিন্তু তোর বউয়ের গোলাম হতে দেখতে পারবো না। আচ্ছা, তাহলে আজকেই পালিয়ে যাব। আমি তো ছোট ফুপিকে ফোন করে বলে দিচ্ছি, তুই কালকে সকালেই ওখানে পৌঁছে যাবি। আই লাভ ইউ বাবা, তুমি সত্যি সব বাবার থেকে ভালো। তো আর কি, আমার সবকিছু গোছানো শুরু করলাম। রাতে তো পালিয়ে যাব। বসে বসে প্ল্যান করতেছি রাতে বাসা থেকে কিভাবে বের হব। যদি ধরা পড়ে যায় তাহলে তো আমার অবস্থা কাহিল হয়ে যাবে। আমাকে আম্মু শুধু রুমের মধ্যে বন্ধ করে দিবে, আর আমার বাবাকে তো অবস্থা খারাপ করে দিবে। কি আর করার, আমার সবকিছু গুছিয়ে নিলাম। জামা কাপড় যা ছিল তার মধ্যে আমার পছন্দের গুলো নিলাম, ব্যাগ রেডি করে বসে রইলাম। দুপুরে খাবার খাওয়ার জন্য নিচে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খেতে দাও তো। বসে পড়, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাওয়া শেষে আম্মু, আমার না 20,000 টাকা লাগবে। কেন? এত টাকা দিয়ে কি করবি? আরে তুমি বিয়ে দিবে, আমাকে নতুন জামা কিনবো, বন্ধুদেরকে ট্রিট দিব। সত্য বললে আমার খবর ছিল। আমার কাছে এখন টাকা নেই, তুই এই কার্ড রাখ, যত টাকা লাগে খরচ করিস। বাবা বিয়ের কথা বলাতে এটিএম কার্ড দিয়ে দিল। আমার তো এখনো সেই দিনের কথা মনে পড়ে, যখন কান্না করে মোবাইল কিনেছিলাম। কিছু বললি? না, আমি তো বললাম আমার আম্মু দুনিয়ার সব থেকে বেস্ট। হয়েছে, আর পাম দিতে লাগবে না। খেয়ে চলে আসলাম রুমে। এখন শুধু রাতের অপেক্ষা। ধুর, বাবাও আসতেছে না। আমার পালানো আবার বাতিল হয়ে যাবে না তো? ধুর বাবা, বৌদি দিয়ে এখন বাবারই খবর নাই। আচ্ছা, আম্মু তো মেয়ে দেখে রেখেছে, মেয়েটা কেমন হবে কে জানে। একবার দেখলে তো মন্দ হতো না, কিন্তু আম্মু আমাকে বিয়ের আগে দেখতেই দিবে না। কি রে, এখন আম্মুকে বলবো আম্মু আমি। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করেই চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো।